হাদিস থেকে দলিল দেব, কোরআন থেকে দলিল দেব। এতক্ষণ তাদের কথাই বললাম, এখন আমাদের সম্পর্কে হাদিস এবং দলিল বলতেছি। তারা বলে এটা সহিহ হাদিস না, এটা বুখারীতে না, এটা মানি না। এজন্য আমি সর্বপ্রথম যে দলিল দেব কোরআন থেকে বলবো। তখন তো বলতে পারবে না যে কোরআন সহিহ, বলবে কোরআন সহিহ বলতে পারবে? কোরআনের আয়াতকে বাদ দিতে পারবে? দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। যদি কেউ বলে যে হুজুর আপনাকে এত কিছু টাকা দিলাম আর আপনি ওই আয়াতকে বাদ দিয়ে একটা নতুন আয়াত দিলেন, আমার হাতের লেখা তো ভালো আছে, শুধু ওই আয়াত আর একটা লেখা দিয়েছে, এটা বলতে পারে। কিন্তু আয়াত কি জয়ীফ নয়? আমি ভূমিকায় যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা আরাফের 55 নম্বর আয়াত, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ তাআলা বলেন উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ডাকো। উদউ রাব্বাকুম, ডাকো, ডাকো, দোয়া করো। রাব্বাকুম, তোমাদের প্রভুকে ডাকো। তাদাররুআন, বিনয়ের সাথে, কাকুতি মিনতি করে বিনয়ের সাথে তোমরা ডাকো। ওয়া খুফিয়া, গোপনে সংলাপে তাকে ডাকো। কয়টা নির্দেশ? দুইটা নির্দেশ। তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকার ক্ষেত্রে এই ডাকার একটা দোয়া। আর বুখারী কয়বার? কয়বার হলো? 32 বার। হিসাব ঠিক আছে তো? তার হুজুরের হিসাব বাদ দেন। আচ্ছা, 32 বার পড়া হলো। কয়বার পড়া হলো? 32 বার কি আমরা পড়ি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি? অর্থ কি? আমাকে দেখাই দিন। আমাদেরকে সঠিক সরল পথ দেখান, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। এটা কি? দোয়া, প্রার্থনা আল্লাহর কাছে। আমাদেরকে সরল সঠিক পথ পরিচালিত করুন, সরল সঠিক পথে চালান। এটা আল্লাহর কাছে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে ফরজ এবং সুন্নাত মিলে 32 বার আল্লাহর কাছে দোয়া করি। সরল সঠিক পথ কোনটা? জান্নাতের পথকে সরল সঠিক পথ বলে। কোনটা? সরল সঠিক পথ মানে কোনটা? কোন পথ? জান্নাতে যাওয়ার পথ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমরা 32 বার দোয়া করি শুধু নামাজের মধ্যে। নামাজের মধ্যে 32 বার দোয়া করি জান্নাতে যাওয়ার জন্য। আমরা যে আমল করতেছি কিসে যাওয়ার জন্য? জান্নাতে। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে হাদিস শোনাচ্ছিলেন, বুখারীর ভিতরে আছে। যারা সহিহ হাদিসের দলিল সেই কথা বলতেছে। সেই বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বনি ইসরাঈলের একজন আবেদের কথা আলোচনা করতেছিলেন। যে বনি ইসরাঈলের এক আবেদ 500 বছর পর্যন্ত দ্বীপের ভিতরে রিয়ামুক্ত, মানুষকে দেখানো না, নির্ভেজাল একমাত্র আল্লাহর জন্য সে ইবাদত করেছে 500 বছর। সেই 500 বছর ইবাদত করার পরে তার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ নবী হাদিসে বর্ণনা করেন, আল্লাহ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি, তোমাদের মধ্যে কেউ আমল করে জান্নাতে যেতে পারবে না। কি করে? আমল করে জান্নাতে যেতে পারবে না। এক সাহাবী বললেন, আপনিও যেতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ। কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনিও যেতে পারবেন না। আল্লাহর নবী হাদিসে কি বলেন? যে আমল করে জান্নাতে যেতে পারবে না। এই ব্যক্তি কত বছরের আমল করেছে? 500 বছরের আমল করেছে। তাও মানুষকে দেখানো না, চুপে চুপে এক দ্বীপের মধ্যে যে গোপনে সংগোপনে আল্লাহকে দেখেছে, ইবাদত বন্দেগী করেছে। তার ইন্তেকাল যখন হয়ে যায়,
হাদিসের ভিতরে আছে মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু, হিসাব নিকাশের কার্যক্রম তখন থেকে সে পাইতে থাকবে। আল্লাহ নবী এই সাহাবী বলছে আদমকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে তুমি জান্নাতে যেতে চাও তোমার আমল দ্বারা না আমার দয়া দ্বারা? কে বলে? আল্লাহ। আল্লাহ বলেন যে তোমার আমল দ্বারা তুমি জান্নাতে যেতে পারবে নাকি আমার দয়া দ্বারা তুমি জান্নাতে যাবে? এই ব্যক্তি বলেন যে আল্লাহ দয়া হলে তো একটা সামান্য একটা জান্নাত দিতেই পারে, আল্লাহ যদি দয়াই পায়, কিন্তু আমার তো 500 বছরের বিরিয়া রিয়াযুক্ত খালিস এক ইবাদত রয়েছে, আমি আল্লাহর কাছে বলতে চাই যে আমি 500 বছরের ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, এক ফেরেশতাকে নির্দেশ দিয়ে ডেকে নিয়ে জাহান্নামের নিকটে নিয়ে যাও। জাহান্নামের তীরের কাছে কাছে, জাহান্নামের নিকট মানে নিকট বলতে একেবারে পারে না, 40,000 বছরের রাস্তা, যেখানে ওই জায়গা থেকে জাহান্নামের কষ্ট অনুভব করতে থাকবে, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলেছেন। নিয়ে যাওয়ার পরে এত পিপাসা তার লেগেছে, প্রচন্ড পিপাসা যেন গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, এমন এক হালাত তার ভিতরে বিরাজমান করছে। আর ফেরেশতাকে আল্লাহ তাআলা বললেন যাও এক গ্লাস পানি নিয়ে তার চারপাশ দিয়ে ঘুরবে। ইনি এক গ্লাস পানি নিয়ে চারপাশ দিয়ে ঘুরে, এই আল্লাহর বান্দা আহমেদ 500 বছর ইবাদত নিয়ে বসে আছে, সে বলে যে ভাই তুমি কই যাও? বলে আমি এই যে পানি নিয়ে আসছি, পানি তো পানি তো আমার খুবই দরকার, আমার তো গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু পানি দাও। বলে পানি তো এমনি দেওয়া যাবে না, বিনিময় লাগবে। কি লাগবে? বিনিময় ছাড়া হবে কিছু? ঢাকা শহরে পুরান ঢাকায় একদিন গেছি, বাথরুম করে 5 টাকা, পোশাক করে 2 টাকা। দুনিয়ায় বাথরুম আর ইস্তেঞ্জা করতে গেলেও পায়খানা লাগে 5 টাকা আর 2 টাকা লাগে। এখন তো 2 টাকা নাই, 5 টাকা 10 টাকা হয়ে গেছে। বলে বিনিময় ছাড়া দেওয়া যাবে না। তবে আমার কাছে তো টাকা নেই, এই দুনিয়ায় আখিরাতে টাকা চলবে না, কবরের জগতে কি চলবে না? টাকা চলবে না, আমল। তাই তাহলে আমার কাছে তো অনেক আমল আছে, তো তোমার কাছে কত আমল আছে? 500 বছরের আমার ইবাদতের আমল আছে। তুমি যদি 500 বছরের আমল দিতে পারো, এক গ্লাস পানি দেওয়া হবে তোমাকে। সুবহানাল্লাহ। জান্নাতের এক গ্লাসের পানির দাম কত বছরের ইবাদত? 500 বছরের ইবাদত করার পরে এক গ্লাস পানি দিতেছি। এখন বলে ঠিক আছে দাও। তো বান্দাকে 500 বছরের আমল দিয়ে দিছে লিখে, আর এক গ্লাস পানি তাকে দিয়ে দিছে। এখন এই বান্দা যখন পানি পান করতে শুরু করেছে, এই মুহূর্তে আল্লাহ বলে রাখো, পানি পান করো না। দুনিয়ায় এরকম এক গ্লাস পানি, কত গ্লাস পানি তোমাকে পানি এক পান করাইছিলাম? শুধু কি পানি খাওয়াই রেখেছিলাম? অসংখ্য নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে রেখেছিলাম। সেইগুলোর বিনিময়ে আগে দাও, এরপরে তুমি এই পানি পান করতে পারবে, এর আগে পারবে না। আল্লাহ বলেন তখন তার বুঝে আসছে যে আল্লাহর দয়া ছাড়া, বিরহমাতিন মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ তাআলা নবী এই হাদিসের শেষে বলেন যে আল্লাহর দয়া আর রহমত ছাড়া, তার করুণা ছাড়া কোনো বান্দা জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমরা তো আমরা যে আমল করি, যে ভেজাল আমাদের আমলের ভিতরে যে ভেজাল, আমল হলো সুন্নাত বলা, এই সুন্নাত নিয়েই মারামারি আর পারাপারি আর বিভ্রান্ত আর সীমালঙ্ঘন হয়ে যাচ্ছে সমাজ। এই আমলে কি হবে আল্লাহই ভালো জানেন। এজন্য আমিন বলা তো সুন্নাতি। আমিন বলা হলো, আমিনের ভিতরে 2টা সুন্নাত। কয়টা সুন্নাত? আমিন বলা একটা সুন্নাত, আর আস্তে বলা একটা সুন্নাত। কয়টা সুন্নাত আমিনের ভিতরে? 2 সুন্নাত। আপনাদেরকে ছোট 2টা গল্প শোনাবো, এরপর কোরআন হাদিস সম্পর্কে কি আছে সেটা বলবো। গল্পটা হলো নোয়াখালীর গল্প। কোন জায়গার গল্প? নোয়াখালীর মানে বেশি মহব্বত করে, এই জন্য নোয়াখালীর উদাহরণ দিচ্ছি। নোয়াখালীর গল্প
তাহলে কি হবে? মসজিদের ভিতরে আমিন কেউ জোরে বলছে, কেউ শুনি নেই এই পর্যন্ত। হঠাৎ করে একজন নামাজের ভিতরে জোরে আমিন কে চিল্লে উঠছে। পাশে যে ব্যক্তি ছিল এই ব্যক্তির জড়াই যাচ্ছে, জড়াই দিলে বলে এমনি কি হয়েছে? তাহলে আমার শুনলাম তোমার শুনলাম তোমার জিনে করছে। এবার তোমার সুন্নাতের কোথায় যে আরেকজনের ফরজ শেষ হয়ে গেছে? সুন্নাতের কোথায় কি শেষ হয়েছে? ফরজ শেষ। আর এক ব্যক্তি বয়ান শুনছে যে যদি কেউ মেসওয়াক করে নামাজ পড়ে তাহলে 70 টাকা নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনে মেসওয়াকটা বাজার থেকে কিনেছে এক লম্বা বয়ান, এক লম্বা, কিন্তু সুন্নাত হলো 1 বিঘা। কয় বিঘা? 1 বিঘা। এবং এই কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ মোটা হবে মেসওয়াক। তাহলে মেসওয়াকের ভিতরে কয়টা সুন্নাত? 1 বিঘা রাখা একটা সুন্নাত, আর এই কি কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ রাখা কি আরেকটা সুন্নাত, আর পড়া একটা সুন্নাত। তাহলে 3টা সুন্নাত পাওয়া। এই বেচারা 1000 টাকা কিনে চিন্তা করলো টাকা দিয়ে তো কিনেছি, এটা যদি ছোট করে ফেলি 1 বিঘা তাহলে টাকাই নষ্ট হবে। তবে এক সময় তো এটা মেসওয়াক করতে করতে ছোট হবেই। ঠিক আছে, পকেটের ভিতরে রেখে মেসওয়াক করে নামাজে দাঁড়িয়েছে, আর এক ব্যক্তিও তার সাথে নামাজে দাঁড়িয়েছে। এই যখন সিজদায় গিয়েছে সে ছিল লুঙ্গি পরা, লুঙ্গির সাথে মেসওয়াক লাগে, লুঙ্গি সব উঠে গেছে। উঠে যাওয়ার পর বলে তুমি কি করছো? তোমরা আমার সুন্নাত এটা কি বলে? এটা আমার সুন্নাত। তোমার সুন্নাতের ভিতরে তো আমার ফরজ শেষ হয়ে গেছে। তার ফরজ শেষ আর তার সুন্নাত শেষ। এরকম যদি সুন্নাত হয়, আমিন যদি কেউ জোরে বলে তাহলে তিনি ইমাম সাহেব আছে তার কেরাতের ভিতরে খটকা শুরু হবে। কি হবে? ভুল হয়ে যায়, সবাই ভুল হয়ে যায়। একদিন ঈশার নামাজে ইন্না আতাইনা সূরা পড়ছিলাম, খেয়াল করছেন আপনারা? একদিন ঈশার নামাজে কয়েকদিন আগে আমি ইন্না আতাইনা সূরা পড়ছি। পড়বো ইন্না আতাইনা সূরা পড়বো, সূরা কদর, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর পড়বো, কিন্তু ইন্না আতাইনা বলে বলেছি। এই আমিন জোরে বলার পরে আর খেয়াল হয়েছে আমিনের দিকে, এরপরে সূরা এটা বলার মধ্যে ঢুকছে। আচ্ছা যাও, তাহলে এটা তো শোনার একটা গল্প। কোরআন হাদিসে কি আছে আমরা এটা শুনি আর বিশ্লেষণ করি। আমরা আহলে হাদিস ভাইরা যারা সহিহ হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে যে বুখারী শরীফে আছে তো আমিন জোরে বলা। বুখারী শরীফে কি আছে সেটা জানাই। বুখারী শরীফের আজকে বুখারী শরীফ খুলে দেখেছি আমার কাছে আছে অরিজিনাল বুখারী শরীফ। বুখারী শরীফে জিলসা আছে, বুঝে মিথ্যা কথা বলে। আরে ইসলাম ফাউন্ডেশনে সাধারণ মানুষ করতে পারে না, এজন্য উলামায়ে কিরাম জিলসা লাগাইয়া ছেড়ে দিয়েছে বাজারে। ব্যবসা হচ্ছে, মানুষ হাদিস শিখতেছে। অরিজিনাল বুখারী যদি কারো দেখতে হয় আমার কাছে আছে, দেখুন সবগুলো আছে। বড় একটা আল্লাহর বান্দা আমেরিকা থেকে তার বন্ধুর কাছে টাকা পাঠাইছে, হুজুরে কিতাব কিনে দিয়েছে, কিতাবগুলো সেই বান্দা কিনে দিয়েছে। আর এক বান্দা টাকা দিয়েছে আমাকে আলহামদুলিল্লাহ 30,000 টাকা দিয়েছে কিতাব কেনার জন্য। কিছু আছে আর কিছু সৌদির যদি কঠোর নেই সেখান থেকে কিনে নিয়ে আসবো। তো এই কিতাব 100 বুখারী শরীফে 108 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসটা উল্লেখ করেছে। যারা এই দলিল থেকে আমিন জোরে আছে কি আছে? ইযা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিসের দলিল বুখারীতে আছে। কি আছে হাদিসের অর্থ? যে ইযা আমানাল ইমাম, যখন ইমাম আমিন বলবে, ফাআমিনু, তোমরা আমিন বলো। ইমাম যখন আমিন বলবে তোমরা আমিন বলো। এই হাদিসের ব্যাখ্যা করার প্রয়োজন নাই, সরাসরি অর্থ বুঝতেছেন তো? ইযা আমানাল ইমাম, যখন ইমাম আমিন বলবে, ফাআমিনু, তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু, সুতরাং যে ব্যক্তির আমিনটা তা'মিনুল মালাইকা, ফেরেশতাদের সাথে মিলে যাবে। যার আমিন বলাটা কার সাথে মিলবে? ফেরেশতাদের সাথে মিলবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের গুনাহটা মাফ হবে। এই হাদিসে বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেব যখন আমিন বলবে, তাহলে এখানে দুইটা পার্ট। একটা হলো যখন ইমাম সাহেব আমিন বলবে
তোমরা আমিন বলো। তা আমিন মুক্তাদির আমিন বলাটা কার উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে? ইমাম সাহেবের উপরে। ইমাম সাহেব যদি আমিন বলে তাহলে তোমরা কি বলবা? আমিন বলো। ইমাম সাহেব তো আমিন বলে না, তোমরা। এরপরে 2 নম্বর কি বলতেছেন? ফাইন্নাহু মান ওয়াফাকাত আমিনুল মালায়েকা, ফেরেশতাদের সাথে যার আমিনটা মিলে যাবে তার গুনাহ মাফ হবে। আচ্ছা বলেন, ফেরেশতারা আমিন বলেছে, আপনারা কি শুনছেন? না, শুনেন। ইমাম সাহেব আমিন যদি বলার পরে ফেরেশতারা আমিন বলেছে, মসজিদে আপনারা শুনছেন? যারা আমাদের হাদিস বলেন তাদের কাছে বলছেন, আপনারা কি শুনছেন? শুনেননি। তাহলে মালায়েকা ফেরেশতাকে দেখেও নেই, শোনেন নেই, তাহলে ফেরেশতা কি জোরে বলছে না আস্তে বলছে? জোরে বলেন, কি আস্তে বলছে না জোরে? আস্তে বলেছে। তাহলে আস্তে যদি আমিন বলা হয় কার সাথে মিলবে? ফেরেশতাদের সাথে, আমাদের সাথে মিলবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? এই হাদিসে ইমাম সাহেব যখন আমিন বলবে তখন আমিন বলবে, ফেরেশতাদের সাথে আমিন যার আমিন মিলে যাবে তার গুনাহ মাফ হবে। ফেরেশতারা আস্তে বলেছে, ইমামও আস্তে বলেছেন আমিন, তাহলে তার সাথে মিলে যাবে। কিন্তু এখানে কোনো কথা আছে যে উঁচু আওয়াজে সবচেয়ে সরে আওয়াজে আমিন বলবে, আছে কোনো শব্দ? কোনো শব্দ নেই। নিম্ন সংলাপে গোপনে আমিন বলতে হবে। এই হাদিস তাদের দলিল, এটা খণ্ড। 2 নম্বরে ওয়াইল ইবনে হাজার, আমি যে ভূমিকা যে হাদিস পড়েছি, ওয়াইল ইবনে হাজার তিনি বলেন তার থেকে 2টা হাদিস বর্ণনা, একই ব্যক্তি 2 রকম কথা বলেছে। ওয়াইল ইবনে হাজার তিনি বলেন যে আমি রাসূলের কাছে শুনেছি, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ক্বালা আমিন ওয়া আখফা বিহা সাওতাহু ওয়া মাদ্দা বিহা সাওতাহু। একই ব্যক্তি বলেন আমি যখন রাসূলের কাছে ছিলাম শুনেছি যে তিনি আপনার উঁচু আওয়াজে কি করেছেন? আমিন করেছেন। আবার এই একই হাদিস থেকে আরেকটা রিওয়ায়াত বর্ণনা করেন যে আমি রাসূলের কাছে ছিলাম, শুনতে পেয়েছি যখন আল্লাহর নবী ওয়ালা দাল্লিন শেষ করেছেন, তারপরে আমিন বলেছেন, ওয়া আখফা ওয়া মাদ্দা বিহা সাওতাহু ওয়া আখফা বিহা সাওতাহু। ওয়া আখফা মানে গোপনে তিনি কি করেছেন? আমিন করেছেন। এক ব্যক্তি থেকে যখন একাধিক হাদিস বর্ণনা হবে, একই ব্যক্তি 2 পক্ষে, ওই পক্ষেও যেমন আমি আপনাদের সাথে আছি, এই পক্ষেও যেমন আমি আপনাদের সাথে আছি, তাহলে তাআরুজ বলে আরবি ভাষায়, হাদিসের ভাষায় তাআরুজ মানে পরিপূর্ণ দেখা যায়, বিরোধ দেখা যাচ্ছে, ওইটাকে বলতেছে জোরে, আবার এখানে এসে বলে কি আস্তে। তাহলে যেটা ঝগড়া শুরু হয়েছে, বিরোধিতা দেখা যাচ্ছে, বৈপরীত্য দেখা যাচ্ছে, তাআরুজ হচ্ছে, সেই ক্ষেত্রে এই 2 হাদিস কি বাতিল। এগুলি সিদ্ধান্তে আমল করা যাবে না। আচ্ছা, ধরে নিলাম আমরা উনি জোরে বলেছেন, জোরে কি বলেছেন? 1 মিনিটের জন্য ধরে নিই যে উনি যে বলেছে হাদিসে নিশ্চয় আল্লাহ বলেছেন, তাহলে কেন বর্ণনা করেছেন? উনি তো সাহাবী, তাহলে বলেছেন কি বলেছেন? কতটুকু বলেছেন? ওয়া মাদ্দা বিহা সাওতাহু দ্বারা আহলে হাদিস দ্বারা তোমরা দলিল দেন কি? তোমরা এই দলিল দেন যে উঁচু আওয়াজে মাদ্দা ইয়ামুদ্দ শব্দের অর্থ হলো টানা, কি টেনে বলা, টেনে, যেমন আমিন, এটা টানা বলা। আলিফের মধ্যে আলিফের মামদুদা আছে, যারা উর্দু ভাষা পড়েছেন তারা এটা জানবে, বাংলা ভাষা যারা পড়েছেন আলিফের মামদুদা বলা হয়, এটাকে এই আলিফটা টানতে পারে। আমিন এইভাবে আসছে। তাহলে টানার অর্থ কি উঁচু করা? উঁচু শব্দ করা আছে? বলছে ওয়ামাদ্দা বিহা সাওতাহু, রাসূলের আওয়াজ টেনে তিনি বলেছেন। তাহলে টানা অর্থ কিন্তু আওয়াজ করে বলা না, টানা অর্থ কি? আমিন এইভাবে টানা, তাদেরকে দেখানোর জন্য বলবো। তাহলে এই হাদিসে যে আমিন, আরেকটা হাদিসে এটার এই হাদিসেরই ব্যাখ্যা করেছে যে সালাসা মারওয়াত দাখালা বিস-সালাম, আল্লাহর নবী নামাজে গেলেন। এই হাদিসটা ওয়াইল ইবনে হাজার যারা তার দলিল সেই ব্যক্তি বর্ণনা করতেছেন। দাখালা বিস-সালাম, উনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি। কি দেখেছি? দাখালা বিস-সালাম, নামাজে তিনি গেলেন। ফালাম্মা ক্বারা মিন ফাতিহা, ফালাম্মা ফারাগা মিন ফাতিহাতিল কিতাবি, ফাতিহাতুল কিতাব মানে কি? সূরা ফাতিহা। যখন ফারিগ হয়ে গেলেন, ফাকালা আমিন, তিনি আমিন বললেন। এরপর
বলেছেন জোরে, কয়বার? জোরে। ঘটনাটা হলো এই ওয়াইল ইবনে হুজর উনি ইয়ামানবাসী ছিলেন, শাহজাদা ছিলেন। কি ছিলেন? বাদশার ছেলে ছিলেন। রাজ পরিবার থেকে উনি ইসলাম গ্রহণ করে রাসূলের দরবারে আসবেন, এসে দিন শিখবেন। এই সংবাদ যখন রাসূলের কাছে পাঠানো হয়েছে, বাদশার ছেলে রাসূলের কাছে আসবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সংবাদ দিচ্ছেন, শুভ সংবাদ, যে আমাদের শুভ সংবাদ, আমাদের জয়। ইয়ামান থেকে এক বাদশার ছেলে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করে আমাদের এখানে আসছে, দিন শিখবে। তাকে উষ্ণ অভ্যর্থনা আমাদের জানানো উচিত। সে যেহেতু দুনিয়ায় লাইনে সে সম্মানিত, তাকে সম্মান দেখানো দরকার আমাদের। তোমাদেরকে এটা আমি জানাই রাখলাম, সে যখন আসবে তোমরা একটু জায়গা করে দিও, আমার পিছনে যেন সে দাঁড়াইতে পারে, আর দাঁড়িয়ে যেন সে আমি যেভাবে নামাজ পড়ি এইভাবে যেন আমার কাছে সে নামাজ শিখে। আর নামাজ শিখে কি করবে? তার এলাকায় যে জাতিকে নামাজ শিখাবে। সুবহানাল্লাহ। এরপরে এই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে রাসূলের পিছে ওনাকে দাঁড় করায় রেখেছেন। আর রাসূল বলেছেন, তুমি আমার পিছে দাঁড়াও, আমি যেভাবে নামাজ পড়ি এইভাবে তুমি নামাজ দেখবে। এটা দেখে শিখে তোমার এলাকায় যে জাতিকে তোমরা কি করবে। রাজ পরিবার যদি ইসলামের জন্য দখল হয়ে যায়, পুরো জাতি তো কি হয়ে যাবে? ইসলামের সুন্দর ছায়া তুলে চলে আসবে। এজন্য আল্লাহ নবী তাকে বিশেষ মর্যাদা দিয়ে পিছনে বলছে, ইমাম সাহেবের পিছনে তাকে দাঁড় করানোর জন্য বলেছেন। নামাজ পড়তেছেন এই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 দিন পর্যন্ত রাসূলের পিছনে নামাজ পড়েছে। কয়দিন? 20 দিন পর্যন্ত নামাজ পড়েছে। তো 20 দিন পর্যন্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে 20 দিনে কয় ওয়াক্ত নামাজ হয়? 100 ওয়াক্ত নামাজ। তো আল্লাহর নবী ওয়াইল ইবনে হুজর উনি বলেন যে সালাসা মাররাত, কয়বার? 3 বার। এই 20 দিনে আল্লাহর নবী 3 বার ধরে আমিন বলেছে। কয়বার? তাহলে 100 ওয়াক্ত নামাজের ভিতরে 97 ওয়াক্ত নামাজে আমিন আসতে বলেছে না জোরে বলেছে? আসতে বলেছে। আর 3 ওয়াক্ত বলেছে কি? জোরে। তাও কি? তালিমান, শিক্ষা দেওয়ার জন্য। উনি বলেন ইউআল্লিমুনা মা রাআহু ইউআল্লিমুনা, আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী আমাকে 3 বার জোরে আমিন বলেছে। তাহলে এখন আপনারা 3 দিনের আমল করবেন নাকি 97 দিনের আমল করবেন? 97 দিনের। এটা আপনারাই ফতোয়া দেন, আমার দরকার নেই। তাহলে 97 দিনের আমল, 3 দিনের আমল বোঝা গেল। সবসময়ের জন্য আমিন জোরে নয়। বিশেষ আমল যদি কেউ হাদিসের আমল করতেই চায়, শিক্ষামূলকভাবে 3 দিন করতে পারবে, এর বেশি আর করতে পারবে। কিন্তু আমরা হাদিস ভাইরা প্রত্যেক নামাজের পরে কি আমিন জোরে চিল্লায়। আর ছোট ছোট বাচ্চাদেরকে বলে তোমরা জোরে আমিন চিল্লিয়ে বলবে। ওরা তো কি করে জানেন? ওরা মাগরিবের সময় এখানে একটা নামাজ পড়বে, যদি আমিন বলে এই মসজিদেও নাই, আরেক মসজিদে যাবো, ওখানে যে ঈশার নামাজে সবাই ছোট ছোট করে নিয়ে একসাথে যে পাশে নিয়ে যাবে, জোরে জোরে আমিন বলে। তো ওখানে যে জোরে আমিন বলেছে, ওখানে একটা আরেক মসজিদে যাবো। এইভাবে ফিতনা সৃষ্টি করতেছে। কি করতেছে? ফিতনা সৃষ্টি করতেছে। আচ্ছা, বুখারী শরীফের ভিতরে তারা বলে যে হাদিস আছে, এটা হাদিস সহিহ হাদিস। বলে সহিহ হাদিস না শুনলে তারা মানেই না। আচ্ছা বললাম যে হাদিসটা আছে বুখারী শরীফের ভিতরে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কার যিনি শাসক ছিলেন এক সময়, শাসক থাকার কারণে ওনাকে যে নিয়ম হলো যিনি বাদশা হবেন তার দায়িত্ব হলো কি? ইমামতের দায়িত্ব। আমাদের প্রধানমন্ত্রী উনি তো আছেন, কিন্তু উনি মহিলা না হলে পুরুষ, যদি ওনার দায়িত্ব ছিল কি? মসজিদে এসে উনি ইমামতি করবেন। ওনার ইমামতি সবাই কি করবে? নামাজ পড়বে। তাহলে ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কার এক সময় শাসক ছিলেন, উনির দায়িত্ব ছিল ইমামতির জন্য গেছেন মক্কায়। নামাজ পড়ার পর উনি জোরে আমিন বলেছেন। ইনি একজন সাহাবী। ইনি কি? একজন সাহাবী, রাসূলুল্লাহ। কিন্তু ইনি কি? সাহাবী। উনি আমিন বলার
বুঝছেন আপনারা কথা বুঝছেন? তারপরেও আমরা দলিল দিচ্ছি, হাদিস থেকে দলিল দেবো, কোরআন থেকে দলিল দেবো। এতক্ষণ তাদের কথাই বললাম, এখন আমাদের সম্পর্কে হাদিস এবং দলিল বলতেছি। তারা বলে যে এটা সহিহ হাদিস না, এটা বুখারীতে নাই, এটা মানি না। এজন্য আমি সর্বপ্রথম যে দলিল দেবো কোরআন থেকে বলবো। তখন তো বলতে পারবে না যে কোরআন সহিহ, বলবে? কোরআন সহিহ বলতে পারবে? কোরআনের আয়াত কি বাদ দিতে পারবে? দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। যদি কেউ বলে যে হুজুর আপনাকে এত কিছু টাকা দিলাম আর আপনি ওই আয়াতের বাদ দিয়ে একটা নতুন আয়াত দিলেন, আমার হাতে লেখা তো ভালো আছে, শুধু ওই আয়াত আর একটা লেখাই দিলেন, এটা বলতে পারা যেতে পারে। কিন্তু আয়াত কি যায়িফ নাই? আমি ভুলে গেছি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরা আরাফের 55 নম্বর আয়াত, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ তাআলা বলেন উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ডাকো। উদউ রাব্বাকুম, ডাকো, ডাকো, দোয়া করো। রাব্বাকুম, তোমাদের প্রভুকে ডাকো। তাদাররুআন, বিনয়ের সাথে, কাকুতি মিনতি করে বিনয়ের সাথে তোমরা ডাকো। ওয়া খুফিয়া, গোপনে সংলাপে তাকে ডাকো। কয়টা নির্দেশ? দুইটা নির্দেশ। তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকার ক্ষেত্রে এই ডাকাটা একটা দোয়া, আর দোয়া আপনি কবুল করেন আমিন। এটা আল্লাহর কাছে কি করা হলো? দোয়া করা হলো। আল্লাহ তাআলা বলেন উদউ রাব্বাকুম, তোমরা যদি দোয়া করো তাহলে তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয়ের সাথে কাকুতি মিনতি করে আর সংলাপে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া হলো গোপনে হবে। আমাদের তো এখন দোয়ার জন্য খাতা আছে, ক্যালেন্ডারের খাতা আছে, একটা লিস্টের খাতা আছে, এখানে দোয়ার নাম লিখে যায়। যদি নাম না বলি নামাজের পরে হুজুর ওয়াজে চলে যাবে, তাহলে নাম বলবো না কি? হ্যাঁ, হুজুর নাম বলবো না কি? আরে দোয়া তো গোপনে হবে। দোয়া কি হবে? গোপনে হবে। এই আপনাদের কারণে জোরে জোরে বলতে হয়, অনেকে দোয়া চেয়েছে, অনেকে দোয়া চেয়েছে, অনেকে দোয়া চেয়েছে। আর দুনিয়ার দোয়া, আশা করতে পারো দোয়াই নেই, সব দুনিয়া বিল্ডিং দাও, টাকা দাও, অসুস্থ, এই দোয়া। দোয়া কিভাবে হবে? গোপনে হবে দোয়া। আল্লাহ বলেন গোপনে আর সংলাপে বিনয়ের সাথে দোয়া করো। আচ্ছা, জোরে যদি কেউ দোয়া করে তাহলে বিনয় হয় না? বিনয় হবে? এর ভিতরে তো থাকে আমার নামটা বললো না, তার মানে সুখেতি উঠে বলে কি আছে? লুকায় আছে। জোরে বললে সুন্নাত, হাদিসের কি সুন্নাতের খেলাফ হচ্ছে, আদরের খেলাফ হচ্ছে জোরে বললে। কিন্তু বিভিন্ন কারণে বলতে হয়। যেমন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী জোরে আমিন জোরে বলেছেন, আপনাদের শিক্ষা দেওয়ার জন্য একজন মানুষের দিল ঠিক রাখার জন্য দোয়া করতে বলতে হয়, না বললে আবার দিল ঠিক থাকবে না। এই জন্য এটাও আমল করছি। তো দোয়ার ক্ষেত্রে ইমাম সাহেব যখন দোয়ালিন বলবেন আমিন কিভাবে বলতে হবে? আস্তে বলতে হবে। আস্তে বলা সুন্নাত, আমিন বলাও কি সুন্নাত। আমিন যদি কেউ নাও বলে তো নামাজ হয়ে যাবে, এটা সুন্নাত আমল। আর জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও আমল হবে। কিন্তু জোরে বললে ফিতনা সৃষ্টি হবে, আর ফিতনা আশাদ্দু মিনাজ জিনা, ফিতনা হলো জিনা থেকেও ক্ষতিকর একটা রূপ। এজন্য এগুলো থেকে আমরা বেঁচে থাকি, সতর্ক থাকবো। এছাড়া কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। ইযনাদা রাব্বাহু, যখন তার প্রভুর কাছে ডাকে, নিদাআন খাফিয়া, দোয়া করতেছিলেন গোপনে গোপনে সংলাপে আল্লাহর কাছে বলতেছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দুটো মূলনীতি আছে। মূলনীতি হলো যে হাদিসে যদি কোনো জিনিসের তাআরুজ হয়, একটা হাদিসে একান্ত রকম যদি কোনো ভাষ্য থাকে, তাহলে উনি দেখেন যে কোরআনের সাথে কোন হাদিসের মিল হয়, যেটা কোরআনের সাথে মিলে যাবে সেটার উপর উনি আমল করেন। তাহলে কোরআনে আসছে কি গোপনে গোপনে। এক হাদিস আছে ওয়াসফা সাইতাহু, আল্লাহর নবী যখন ফালাম্মা ফারাগা ওয়ালা দাল্লিন থেকে যখন ফারিগ হয়ে গেলেন, ফাকাল আমিন, আমিন বললেন। আর আমিনটা বললেন ওয়াসফা বিমা সাইতাহু, আস্তে চুপে চুপে আল্লাহর নবী আমিন বলেন, চুপে চুপে আমিন বলেন। তাহলে এই চুপে চুপে আমিনটা কোরআনের আয়াতের সাথে মিলে গেছে, যেটা কোরআনে বলা হয়েছে। তাছাড়াও এই কোরআনের এই আয়াতের তাফসীর করতেছি মুফাসসিরিন কিরাম বলেন যে এই
যে এই যে আস্তে আর জোরে আমিন বলা, কোরআনে যেহেতু বলছে আস্তে বলা, সুতরাং এটা আস্তে বলাই সবচেয়ে উত্তম। সবচেয়ে কি উত্তম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি الرئيس المفسر حضرت আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আস্তে আস্তে আমিন, আমিনটা হলো একটা দোয়া, আর এটা হলো আস্তে বলতে হবে। জোরে না আস্তে? আস্তে বলতে হবে। নামাজের ভিতরে খুশু খুশু আসছে, আস্তে বলা চাই। কিন্তু অন্য হাদিসে আল্লাহ বলেন ফাকুলু আমিন, ফাকুলু আমিন মানে কি? আমিন বলো। এটা জোরে কথা আছে, আস্তের কথা আছে। আল্লাহ নবী এটাও বলেছেন যে তুমি যখন বাথরুমে যাবে তখন এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনারা বাথরুমে যাওয়ার সময় জরুরি সিলে এই দোয়া করেন? বলেন। ফাকুল বলার অর্থ এইটা, বলার অর্থ হচ্ছে না, অর্থ বুঝতে হবে শব্দের হাদিসে। আল্লাহ নবী বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে সংগমে যায়, মিলনে যদি যায়, সহবাস করতে যায়, ওই সময় ফাকুল এই দোয়া করবে, আল্লাহুম্মা জান্নাবনা শায়াতিন, এই দোয়া করবে। আচ্ছা বলেন তো আপনাদের কেউ যদি এরকম কিছু করার সময় এই দোয়া সিলে বলেন যে একটা জিনিস ঘুরতে যাচ্ছে, এরকম বলেন? তাহলে তো বলেন না। তো ফাকুল অর্থ হলো যে আস্তে বলা। কি বলা? আস্তে বলা। পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আমরা যেমন ভাবে আমরা 11 ওয়াক্ত নামাজ 11 রাকাতের ভিতরে কি করি? 17 রাকাত ফরজ নামাজের ভিতরে 11 রাকাত নামাজে আমি আস্তে বলি, আর 6 রাকাত নামাজে কি বলি? জোরে বলি। আচ্ছা এরকম কোন হাদিস যদি থাকে তো দেখাইতে পারে, তাহলে আজকে থেকেই আমি সেই আহলে হাদিসদের দলে যে ওইভাবে নামাজ পড়াবো। সেটা হলো এরকম যদি কেউ হাদিস দেখাইতে পারে যে আল্লাহ নবী বলেছেন 6 রাকাত নামাজে কি করো, 11 রাকাত নামাজে কি করো? আস্তে বলো। আর 6 রাকাত নামাজে মাগরিবের সময় 2 রাকাত, ইশার নামাজের সময় 2 রাকাত, ফজরের 2 রাকাতে আমি সূরা দোয়া জোরে পড়ি না? তাহলে জোরে যদি বলা হয়, কিরাত জোরে পড়া হয়, ওই সময় কি তারা আমিন বলে? আস্তে বলে তো বলে না। তাহলে ওই সময় 6 ওয়াক্ত নামাজে আমিন জোরে বলতে হবে, আর 11 রাকাত নামাজের সময় কি করতে হবে? আমিন আস্তে বলতে হবে। এরকম যদি কেউ হাদিস দেখাইতে পারে তাহলে আমি আহলে হাদিস হয়ে যাব। 11 রাকাত নামাজে তো আমিন আস্তে বলা হচ্ছে, তাহলে কে বলল আপনাদের কি ওখানে আসতে? ওখানে আসতে বললেন আর কিরাত পড়ার সময় জোরে বললেন না। তাহলে আমরা কি বুঝলাম আলোচনা থেকে? আলোচনা হলো যে ইমামের পিছনে আস্তে নামাজে, ইমামের পিছনে আমিন বলবে, এটা বলা সুন্নাত। তবে আস্তে বলা কি সুন্নাত। 2 নম্বর তারা যে বলেছে বুখারী শরীফের ভিতরে আছে, সেটা হলো কাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী সে বলেছে সিলসিলাতুজ যায়ীফার ভিতরে, সিলসিলাতুজ যায়ীফা একটা কিতাব, তারই রচনা কিতাব, হাদিসের কিতাব। এটার ভিতরে দুর্বল তারা যে দাওয়াত দিয়েছিল, দুর্বল এর দ্বারা দলিল দেওয়া যায় না, দলিলযোগ্য হাদিস নয়। 3 নম্বর হলো যে বলার কথা যে বলেছে ইদা আমানা ইমাম, যখন ইমাম আমিন বলবে তখন তুমি আমিন বলো। এখানে জোরের কোনো কথা নাই। এখানে ইমামের আমিনকে আর মুক্তাদির আমিনের সাথে কি দেওয়া হয়েছে? ঝুলিয়ে দেওয়া হয়েছে। মুক্তাদির জন্য ইমাম যদি আমিন জোরে বলে তাহলে তারা জোরে আমিন বলবে, ইমাম তো জোরে আমিন বলেন না। আর এখানে ফেরেশতাদের সাথে কি হয়ে যাবে? মিলে যাবে। যদি কেউ আমিন বলে আর ফেরেশতা আস্তে বলে, জোরে বলে না, তাহলে আস্তে বললে ইমামের আমিনের সাথে কি হয়ে যাবে? আমিন বলে যাবে। আল্লাহ তাআলা যে ওয়াইল ইবনে হাজর রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন যে উনি তো আমিন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 3 দিন উনি আমিন বলেছিলেন। কয়দিন? 3 দিন। তাহলে তালিমা শিক্ষা দেওয়ার জন্য। আর 97 দিন উনি আমিন আসতে বলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই জোরে আমিন বলছেন তো? এবার আমিন বলার সময় হয়ে আসছে। মসজিদের মাইক অনেক ডিস্টার্ব, অনেক দিন ধরে